উপনীত হয়েছে। পরিচালনা পর্ষদ প্রার্থনা সহকারে বিবেচনা করেছে। পরিচালনা পর্ষদ আপনাদের সকলকে জানাতে চায়। পরিচালনা পর্ষদ আমাকে নিম্নলিখিত ঘোষণাটি পড়তে বলেছে। পরিচালনা পর্ষদ আমাদের অবস্থান স্পষ্ট করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সমস্যাটা এখানে। আমার মতে, অনেকেই ভুল প্রশ্ন করছেন। ওয়াচটাওয়ারের মৃত্যু বা পতন নিয়ে প্রশ্ন উঠছে না। সঠিক প্রশ্নটি হলো, ওয়াচটাওয়ার কিসে পরিণত হচ্ছে? কারণ একবার আপনি তা বুঝতে পারলে, এই সমস্ত পরিবর্তনগুলো পুরোপুরি অর্থবহ মনে হতে শুরু করবে। আর এইভিডিওটি সেই বিষয়েই। আবার স্বাগতম। আমি শুরুতেই স্পষ্ট করে বলতে চাই, আমার দৃষ্টিভঙ্গি কোথা থেকে এসেছে, কারণ আমি আপনাদের যা কিছু বলতে চলেছি তার সবকিছুই এর উপর নির্ভরশীল। দেখুন, এই ক্ষেত্রের অনেক কণ্ঠস্বরের মতো আমি এই গোষ্ঠীর ভেতরে কয়েক দশক কাটাইনি। আমি বছরের পর বছর ধরে, মাঝে মাঝে, সাক্ষীদের সাথে অধ্যয়ন করেছি, কিন্তু আমি কখনো বাপ্তিস্ম গ্রহণ করিনি, কারণ আমি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগেই বুঝতে পেরেছিলাম কি ঘটছে। এবং সত্যি বলতে, আমি মনে করি এটি আসলে একটি সম্পদ, কোনো দায় নয়। সুতরাং, ওয়াচটাওয়ার সম্পর্কে আমার ধারণা কয়েক দশকের দুঃখ এবং বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে পরিশ্রুত নয়। এটি সম্পূর্ণরূপে বিশ্লেষণাত্মক। আমি এই সংগঠনটিকে ঠিক সেভাবেই দেখি যেভাবে আপনি যে কোনো প্রতিষ্ঠানকে দেখেন, এটি কি করে এবং কোথায় তার অর্থ বিনিয়োগ করে তা পর্যবেক্ষণ করে। এবং এটি এখন যা করছে তা বেশ আকর্ষণীয় এবং একই সাথে সম্পূর্ণ ভুলভাবে বোঝা। প্রমাণে যাওয়ার আগে, এখানে একটি সহজ কাঠামো দেওয়া হলো যা পরবর্তী সবকিছু বোঝা অনেক সহজ করে দেবে। ওয়াচ টাওয়ার প্রথমত একটি কন্টেন্ট কোম্পানি, দ্বিতীয়ত একটি ধর্ম। এবং এই সংস্থার প্রতিটি বড় সিদ্ধান্তকে তিনটি পরস্পর সম্পর্কযুক্ত স্বার্থ নিয়ন্ত্রণ করে। 1. ধর্মতাত্ত্বিক স্বার্থ। 2. কর্পোরেট এবং প্রাতিষ্ঠানিক স্বার্থ। 3. নেতৃত্বের আত্মরক্ষা। যখন এই তিনটি স্বার্থের মধ্যে সংঘাত দেখা দেয়, যা প্রায়শই ঘটে, তখন ব্যতিক্রম ছাড়া প্রতিবারই 2 এবং 3 নম্বর স্বার্থই জয়ী হয়। আপনি যদি ওয়াচ টাওয়ারকে প্রাথমিকভাবে একটি ধর্মীয় সংস্থা হিসেবে বোঝার চেষ্টা করেন, তাহলে তাদের সাম্প্রতিক পদক্ষেপগুলো খামখেয়ালি, এমনকি মরিয়া বলেও মনে হতে পারে। কিন্তু আপনি যদি এটিকে এমন একটি কন্টেন্ট কর্পোরেশন হিসেবে বোঝেন যা ধর্মতত্ত্বকে তার পণ্যের মোড়ক হিসেবে ব্যবহার করে, তাহলে প্রতিটি সিদ্ধান্তই স্পষ্ট হয়ে ওঠে। আমি আপনাকে একটি প্রশ্ন